রুটি কিংবা পরোটার সঙ্গে যদি এই রকম চিকেন রেসিপি হয় তাহলে আশা করি আর কিছু লাগে না। খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আর হ্যাঁ, আপনারা দেখছেন ডাকুয়া রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। আর আজকের রেসিপি ভুনা চিকেন। ভুনা চিকেনের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনের সাইজটা একটু বড়ই নিতে হবে। এরপর এটা ম্যারিনেট করে রাখার জন্যই প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। এরপর এটাকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে এটা মেশানো হয়ে গেলে এটাকে আমি 25 থেকে 30 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। চলুন অন্য একটি পেস্ট করে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সারের জার। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিচ্ছি 12 থেকে 13 কোয়া রসুন, আর দিচ্ছি আদা কুচি, আর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতন লঙ্কা। আপনারা যারা যেরকম ঝাল পছন্দ করেন তারা ঠিক ততটাই ঝাল দেবেন। এবং মিক্সিটা ভালো করে যাতে হয় তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এরপর আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে আমি একটি শুকনো খোলা নিয়ে নিয়েছি। শুকনো খোলায় দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দেব একটা স্টাইনেস, আর দেব 1 চা চামচ ধনে, আর দেব আমি 12 থেকে 13টা গোটা গোলমরিচ। এরপর আমি এটাকে একদম লো ফ্লেম রেখে 1.5 মিনিটের মতন আমি এটাকে ফ্রাই করে নেব কিংবা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি এই মশলাটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা হলো চিকেন ভুনার জন্য স্পেশাল মশলা। এই মশলাটা দিলে চিকেন ভুনার টেস্টটা অসাধারণ হয়। আপনারা কিন্তু কেউ এই মশলাটা স্কিপ করে যাবেন না। এরপর আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করব গোটা গরম মশলা। গোটা গরম মশলা আমি প্রথমেই দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি, আর 4টে মতন এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে। আর দিচ্ছি একটা তেজপাতা। এখন আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এর থেকে যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে, তখনই ভাববেন যে এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 150 গ্রাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একদম পাতলা করে। এখন এটাকে আমি হালকা ফ্রাই করে নেব। এটাকে কিন্তু একদম হাই ফ্লেমে ভাজতে হবে, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে আমি আরও একবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটাকে আমি হাই ফ্লেমে ভাজবো যতক্ষণ না এর কালারটা ব্রাউন কালার আসছে। আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজটা। যখনই দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এই স্টেজে আসবে, তখনই এর ভিতরে পেস্ট করে রাখা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা অ্যাড করে দিতে হবে। মশলার স্টেজগুলো কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে। আপনারা যখন যেরকমভাবে মশলা অ্যাড করবেন ঠিক সেরকমই কিন্তু আপনার রেসিপি টেস্টটা ঠিক তেমনই হবে। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে হলুদের গুঁড়ো, আর দেবো কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদের জন্য 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো। এরপরে এই মশলাটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে আমি 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কিংবা কষিয়ে নেব।
যখনই দেখবেন মশলাটা থেকে কিংবা টমেটোটা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে, সেই স্টেজে আপনাকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পরে সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে একদম লো ফ্লেম করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 15 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে দেখবেন যে মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই রেসিপিতে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না। যখনই দেখবেন যে এই মাংসটা 60% কিংবা 70% হয়ে গেছে, তখনই এই স্টেজে আপনাকে দিয়ে দিতে হবে যে আপনার চিকেন ভুনার জন্য যে ড্রাই রোস্ট করে রাখা গুঁড়োটা করে রেখেছিলেন, সেটাকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে। এরপরে এটাকে হাই ফ্লেমে 5 মিনিট মতন কষাতে হবে কিংবা কুক করতে হবে। 5 মিনিট পর এটা একদম পুরো 100% কুক করা হয়ে যাবে। এরপর আপনারা গরম গরম পরোটা কিংবা রুটির সঙ্গে সার্ভ করতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর প্লিজ 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 কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।